আজকে আমরা এখানে রান্না করব উটের মাংস। এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, লাল মরিচ, সবুজ মরিচ। এখন দিচ্ছি সরিষার তেল আর দিব গরম মশলা। এটা ঘরে তৈরি হোমমেড মশলা, এটা খুবই ঘ্রাণ। তারপরে দিব আমরা জিরা, ধনে। এখানে দেয়া হচ্ছে লবণ, ধনে জিরা একসাথে মিক্সড করা আছে। ভালোভাবে আমরা এটাকে মেখে নিব। এখন আরেকটু দিচ্ছি আমরা সানফ্লাওয়ার অয়েল। এটা আপনারা একদম শুধু খাঁটি সরিষার তেল দিয়েও করা যায়। এই প্রথম আমি উটের মাংসটা প্রিপেয়ার করছি। একটু হলুদ দিব, সামান্য, খুবই সামান্য। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন একটু হলুদ, খুবই অল্প, এটা খাগড়াছড়ির হলুদ, অল্প দিলেই হয়। খাঁটি হলুদের ঘ্রাণ। এখন অল্প একটু লাল মরিচ, এটাও আমরা খুব সামান্য পরিমাণ, যেহেতু একদম ঘরে তৈরি করা একদম মরিচটা। বাজারের মশলার সাথে এই মশলাগুলোর অনেক পার্থক্য, এগুলো পরিমাণে বেশি দিতে হয়, তারপরও কালার আসে না। যে আমরা এখন মাংসটাকে সম্পূর্ণভাবে মেরিনেট করে নিয়েছি। এইভাবে এটাকে আধা ঘন্টার মতো রেখে দিব, তারপর চুলোয় চাপিয়ে দিব। আদা, রসুন, পেঁয়াজ একটু পরিমাণটা বেশি দিয়েছি। একদম কোরমা কোরমা কালার আসছে। একদম হয়ে এসেছে মাংসটা। ঝোলটাও টেনে এসেছে যেরকম। এখন প্লেটে নিয়ে নিয়েছি খাবারের জন্য পোলাও, সাথে হলো যে আমাদের উটের মাংস। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সিদ্ধ হয়েছে, আসলে গরুর মাংসের মতো না, স্বাদটা একটু অন্যরকম। হাসি গরু এরকম না। ধন্যবাদ সবাইকে।